পাশে থাকলেই আপন হওয়া যায় না, মনে রাখবেন নবাবের পাশেও মির্জাফর ছিল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিবারের মতো আজকেও হাজির হলাম নতুন একটি বিষয় নিয়ে, নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি শেষ অবধি পর্যন্ত সঙ্গেই থাকবেন। আপনার সাথে চলবে, আপনার সাথে মিশবে, আপনার সাথে বসেই মিষ্টি চা খাবে, আবার আপনাকে সুযোগ পেলে কিন্তু ছুরিঘাত করতে ভুলবে না। এটাই হয়েছিল কিন্তু নবাব আর মির্জাফরের মধ্যে। কারণ মির্জাফর কিন্তু নবাবের পাশেই সব সময় থেকেছিল, কিন্তু সুযোগ বুঝে কিন্তু সেও বিশ্বাসঘাতকতা করতে এক মুহূর্ত বিলম্ব করেনি। তাহলে এই থেকে আমরা কি জানলাম? এই কেতে আমরা কি বুঝলাম? ইতিহাস কি আসলে মিথ্যা বলে? না, ইতিহাস কখনো কখনো সত্য শিখিয়ে দিয়ে যায়। এই প্রশ্নটি রেখে দিলাম আপনাদের কাছে। তাই সাবধান হন, এখনই সময়। আগে চিহ্নিত করুন আসলেই আপনার আপন কারা। আপন আপন বলে ডাকি যাকে, সে কি আসলেই আপন? এই মানুষগুলোকে কিন্তু চেনা খুবই কষ্টকর, কারণ এই মানুষগুলো বহু রূপ আচরণ ধরতে পারে। এদের মধ্যে রয়েছে অনেক গুণের অধিকারী, যার কারণে ওদেরকে চিহ্নিত করা এই সমাজে অনেকটাই কঠিন। তারপরও সতর্ক থাকা প্রয়োজন, আর যেন নতুন করে কোনো ইতিহাসের সৃষ্টি না হয়, আর কেউ যেন নবাবের মতো পাশে থেকে কেউ মির্জাফরগিরি আমাদের সাথে করতে না পারে। তাই এখন যে কাজটি আমাদের করা প্রয়োজন সেটা হচ্ছে আপন আপন যাদেরকে বলি, সেই আপন মানুষদেরকে একটাবারের জন্য পরীক্ষা করে দেখি যে সে কতটুকু আপন। না হলে একটা সময় কিন্তু ঠিকই মির্জাফরের মতো গাদ্দারি করতে কিন্তু সে দ্বিধা করবে না। তাই অন্ততপক্ষে একবার নতুন করে কোনো সম্পর্কে জড়ানোর আগে, অথবা আপনার সাথে নতুন করে যদি কেউ সম্পর্ক জড়াতে চায়, আপনার সাথে এসে বসে যদি অনেকে আপন হতে চায়, তার আগে অন্ততপক্ষে একবার নবাব আর মির্জাফরের ইতিহাসটি দেখে নেবেন। তাহলে হয়তোবা অনেকটা বড় বিপদ থেকে আপনি বেঁচে যাবেন। যাই হোক, আজ এই পর্যন্তই। আর যাওয়ার আগে সবসময় যে কথাটি বলি, অবশ্যই একে অন্যের জন্য দোয়া করবেন, একে অন্যের প্রতি ভালোবাসা বৃদ্ধি করবেন। তাহলে আমাদের দেশ, আমাদের সমাজ অনেক সুন্দর হয়ে উঠবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।